সব কেসগুলো বিজেপি সাজিয়ে করেনি, তারই বা প্রমাণ কোথায়? যারা বিজেপি সাজিয়ে যে কেস করে তারা তৃণমূলের দুটো ছবি তুলে রাখে, ছবি দিয়ে কোনো আর বিচার করা যায় না। এখন ছবি একেবারে পুরো ফটোগ্রাফি থেকে ফটোশপ থেকেও করে নেয় অনেকে, জুম করে নেয় অনেকে। রাস্তায় বেরোচ্ছে, দাদা একটু কথা শুনবেন, না শুনলে বলবে দেখো শুনলো না, মেয়র বেরিয়ে চলে গেল। আর শুনতে গেলে এই ছবি উঠে, সেই ছবিটা দিয়ে ব্যবসা। বিজেপির ছবি নেই, সেই ছবিগুলো কোথায়? মনে রাখবেন, চক্রান্ত যখন কেউ করে না, চক্রান্তটা ধরা পড়ে যায়। এবং আমি আশা করি বিজেপির অনেকের সাথে ওই ছবি আছে, বা অন্যান্য পার্টিরও, সেগুলো আগামী দিন বেরোবে, দেখতে পাবেন। কাজেই এই অন্যায় যে করে, সে এ পার্টি হোক, আর বি পার্টি হোক, আর সি পার্টি হোক, আর ডি পার্টি হোক, আমি কাউকেই বরদাস্ত করিনি এবং কাউকেই বরদাস্ত করছি না। 5 লক্ষ চাকরি আমার রেডি আছে বিভিন্ন ডিপার্টমেন্টে। চাকরিগুলো যাতে না হয়, কিছু শকুনি বসে আছে, সেগুলির কাজই হচ্ছে উকুন বাছা। আর উকুন বাছার নাম করে চাকরিগুলোকে আটকে দাও, যাতে বাংলার ছেলেমেয়েরা বঞ্চিত হয়। আর ইলেকশনের সময় এসে বলবে ভোট পাখিরা উড়ে এসে ভোট দাও, ভোট দাও, ভোট দাও, বলবেন বিদায় নাও, বিদায় নাও, বিদায় নাও। মনে রাখবেন, চাকরির জন্য বাইরে কাউকে ভিক্ষে করতে হবে না। কেন্দ্রীয় সরকার একটা বাজেট করেছেন গতকাল, আমি দেখেছি। বেকারদের জন্য একটি কথাও বলা হয়নি, একটি কথা। বাংলা এনআরসি হয়েছে, হবে হবে না, বলুন হবে না, হবে না, হবে না। কে আমি করতে দেব না। যেই আপনি অ্যাপ্লাই করলেন, ব্যাস সব গেল, আপনি বিদেশি হয়ে গেলেন। আপনারা সবাই নাগরিক, মনে রাখবেন, কোনো ভয় পাবেন না, আমাদের জিততে হবে। আর ভোটের সময় বুথের সামনে দেখি বিজেপির লাইন বেশি দেখি, তাহলে কি করবে? বুথের ওয়ার্কার যে হবে, এজেন্ট যে হবে, তাকে টাকা দিয়ে কিনে নেব। কিন্তু বুথের এজেন্ট যদি তোমার টাকাতে বিক্রি না হয়, বিজেপির বক্সে যদি বেশি ভোট পড়ে, তাহলে ভোটের বাক্স কি করবে? ভোটের বাক্সে উল্টে দেবেন, ভোটের বাক্সে উল্টে দেবেন। শেষ কিনা এইভাবে জিতবে? তোমার চরিত্র এত খারাপ, বলছি তোমার চরিত্রটা একটু বদলাতে পারো না? কাপড় বারবার বদলানো যায়, চরিত্র বদলানো যায় না। ছি 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 ছি, আমার লজ্জা হয়, তুমি এত বড় বেঈমান। দেশের প্রতি কি তোমার প্রেম ভালোবাসা বলতে কিছু নেই? বলছি একটু দেশের প্রেমী হতে পারো না? তুমি হরিদাস, তুমি দেশপ্রেমী। এবারে যদি মোদি কোন রকম জিতে যায়, দেশে গণতন্ত্র থাকবে না, আর নির্বাচন হবে না। উনি একাই দেশটাকে বেচে দেবেন, অলরেডি দেশটাকে বেচে দিয়েছেন। দেশ তো বেচ দিয়া হয়। একেবারে ওই বঙ্গোপসাগর পেরিয়ে আসতে হবে, কিন্তু সুন্দরবন পেরিয়ে আসতে হবে। দীঘা পেরোতে গেলে তোকে কুমির কামড়াবে, আর সুন্দরবন পেরোতে গেলে তোকে রয়্যাল বেঙ্গল টাইগার কামড়ে দেবে। আর নর্থ বেঙ্গল পেরোতে গেলে হাতি এমন সুরে ঘোরাবে না, বুঝবে খেলা। একদম টপকে ফেলে দেবে। সকাল সকাল ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন। কি মোদি, তোমার ডাবল ইঞ্জিন, বেটি পড়াও, বেটি বাঁচাও, 1 পয়সাও দাও না। নট এ সিঙ্গেল ওয়ান পাইস পেয়েছেন কেউ? কেউ কোনো স্কিম বলে জানেন পেয়েছেন? কেউ পেয়েছেন? কেউ পাননি। ডাবল ইঞ্জিন। সবাইকে ভয় দেখিয়ে জেলে পুরে দিলেও, আমাকেও যদি জেলে পড়েন, আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসবো। আপনাদের এই ভাতা চালু হয়েছিল ওয়াকফ থেকে, যেটা করা হয়েছিল, টাকাটা আমরাই দিই, ওয়াকফ ডিস্ট্রিবিউশন করে। কবে চালু হয়েছিল? 12তে না 13তে? 12। টাকা দিলে ভোট দেবেন, চমকালে ভোট দেবেন, ঠিক বলছেন তো? তাহলে 1 এপ্রিল খেলা হবে, খেলা হবে, খেলা হবে, দেখা হবে, দেখা হবে, জেতা হবে, জেতা হবে, তৃণমূল জিতবে। শুনুন, সিঙ্গুর সিঙ্গুর,
বিষ্ণুপুর, নন্দীগ্রাম নন্দীগ্রাম, খাতড়া খাতড়া, বিষ্ণুপুর বিষ্ণুপুর, এক এক জায়গার এক একটা চেহারা, সেটা মনে রাখবেন। কাজেই একটার সাথে আরেকটাকে তুলনা করে নিজেরা দাঙ্গা বাজিয়ে দিয়ে ভুল করবেন না। আমি কোথাও রক্ত ঝরুক চাই না, কোথাও অত্যাচার হোক চাই না। যারা বড় বড় কথা বলে বেড়াচ্ছে খুলবো ভান্ডার, ভান্ডারে আমার অনেক কিছু জমা আছে, কিন্তু আস্তে আস্তে ভান্ডারটা যখন খুলবো না তখন বুঝতে পারবেন কোনটা ঠিক আর কোনটা ভুল। আমি ভুল জিনিসকে কখনো প্রশ্রয় দিই না, এবং কেন তো দিই না। কত টাকা কামাবে টাকার তো ছড়াছড়ি হুড়োহুড়ি বলছে, এরপর মুম্বাই ভেঙেছি, এরপর হরিয়ানা ভাঙবো, इसका बाद छत्तीसगढ़ करेंगे, इसके बाद बांग्ला भी करेंगे। हम बोला बांग्ला को क्रॉस मत करो, इधर में रॉयल बंगाल टाइगर जो है ना वो बहुत बढ़िया है। कहले रसगोल्ला पाठिয়ে দেবো খান, সন্দেশ খান, কিন্তু জীবের মধ্যে দিয়ে এমন কোনো কথা বলবেন না যা কটু বাক্য শোনায়। আমি তো অনেক কিছু জানি, কইতে কিছু বললাম না, কারণ যদি না বললেই